আজ নুডলস আর পাস্তা দিয়ে ডিনারটা সেরে ফেলবো। তাই কিছুটা মাংস নিয়ে নিয়েছি। এটা ম্যারিনেট করে কিছু সময় রেখে তারপর সিদ্ধ করে নিয়েছি আলাদা করে। এখানে আমি পাস্তা আর নুডলস নিয়ে নিলাম। এখন গরম পানি চুলায় দিয়ে দিয়েছি। এদিকে পাস্তাটা প্রথমে সেদ্ধ করে নিব, কারণ পাস্তাটা সেদ্ধ হতে একটু টাইম নেয়। আর এখানে সবজি নিয়েছি ফুলকপি, বাঁধাকপি আর আলু, গোল আলু। হাতের কাছে যে সবজি থাকে সেটাই নেওয়া যাবে। এখানে মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। কিছু সময় পাস্তা সেদ্ধ হওয়ার পরে আমি নুডলসটা দিয়ে দিয়েছি, আর নুডলসটা আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এভাবে আমি কিছু সময় সেদ্ধ করে নিব। আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটা ঠান্ডা পানিতে আমি একটু ওয়াশ করে ফেলবো। এই তো পানি ছেড়ে দিয়েছি। এটার মধ্যে আমি সব নুডলস পাস্তা ঢেলে দিলাম। এখন এটাকে ঠান্ডা পানি দিয়ে আমি আরও একটু ওয়াশ করে নিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি পাত্রে আমি মরিচ পেঁয়াজ এগুলো একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, সামান্য ভেজে আমি সবজিগুলো দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ লবণও দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে যতটুকুন পানি আছে ঠিক ততটুকুনি থাকবে, আমি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। এখন মাঝখানে একটু ফাঁকা করে আমি এর মধ্যে দুটি ডিম দিয়ে দিচ্ছি। ডিম দুটি দিয়ে একটু লবণ দিয়ে আর হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি আমি। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে মাংসটাও দিয়ে দিলাম। এরপর সবগুলো সবজিকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এখন একটা টমেটো দিয়ে দিচ্ছি। বেশি টমেটো আমি দেবো না, একটাই টমেটো দিয়ে নুডলস আর পাস্তাগুলো ঢেলে দিয়েছি। এখন সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আর পাস্তার মধ্যে যে মশলাটা ছিল আমি সেই মশলাটাও দিয়ে দিয়েছি। এরপর কিছুটা টমেটো সসও দিয়ে দিলাম। এই তো আমার রান্না প্রায় শেষ। এখন এটাকে আরও একটু নেড়ে চেড়ে একটু দমে রাখবো। আমার রান্না শেষ, এখন আমি পরিবেশন করব। তাহলে আজ এ পর্যন্ত। সবার জন্য অনেক শুভকামনা রইল। আমাদের জন্য দোয়া চাই। আল্লাহ হাফেজ।